হ্যালো ফ্রেন্ডস, বিডি নিউজ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো করোনা ভাইরাস নিয়ে আরেকটি ভিডিওতে হাজির হলাম। আপনাদের সামনে নিয়ে এসলাম বাংলাদেশ পুলিশের আশঙ্কা পরিস্থিতির কথা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। পুলিশের হিসাবে মার্চের প্রথম 20 দিনে বিদেশ থেকে ফিরেছেন 2,93,000 মানুষ। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক এসেছেন কোভিড-19 আক্রান্ত দেশগুলো থেকে। বিমানবন্দর থেকে বের হয়ে তারা যার যার বাড়িতে চলে গেছেন। তাদের মধ্যে মাত্র 18,000 বিদেশ ফেরত স্বেচ্ছা কোয়ারেন্টাইনে আছেন। অন্যদের কোনো হদিশ নেই। গত গত সপ্তাহ পর্যন্ত এসব প্রবাসী স্বাভাবিকভাবেই গ্রামে-গঞ্জে, হাট-বাজারে ঘুরেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন। এই বিদেশ ফেরতদের মধ্যে কেউ সংক্রমিত হয়ে থাকলে তা কত মানুষের মধ্যে ছড়াবে সে বিষয়ে কোনো ধারণাই করা যাচ্ছে না। মার্চ থেকে পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে পুলিশের কর্মকর্তারা এক ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা প্রকাশ করেছেন। এই অবস্থার বিপরীতে দেশে কোনো প্রস্তুতি খুবই সামান্য। চিকিৎসক, নার্সদের এখন পর্যন্ত ঠিকভাবে সুরক্ষা সংগ্রাম বা পিপি সরবরাহ করা হয়নি। জ্বর, কাশি, গলা ব্যথা রোগী হাসপাতালে এলেই দূরত্ব বজায় রাখছেন নিজেদের নিরাপত্তা নিয়ে চিকিৎসকেরা। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তা বলেছেন, জানুয়ারি থেকে 6.5 লাখ মানুষ দেশে এসেছেন। এর মধ্যে মার্চ মাসের 20 দিনেই এসেছেন 2,93,000, আর গতকাল পর্যন্ত কোয়ারেন্টিনে গেছেন মাত্র 17,790 জন। দেশে আসার সময় সঠিক ঠিকানা না দেওয়া এবং পাসপোর্টের ঠিকানায় অবস্থান না করার কারণে ফিরে আসা এসব লোককে খুঁজে পাচ্ছে না পুলিশ। অনেক স্থানে দেখা যাচ্ছে করোনা আক্রান্ত দেশ থেকে আসা প্রবাসীদের অনেকেই নির্বিঘ্নে হাটে বাজারে, শপিং মলে ঘুরে বেড়াচ্ছেন। কেউ কেউ দাওয়াত দিয়ে লোক সমাগম করছেন, কিন্তু পুলিশ এসব লোককে খুঁজে পাচ্ছে না। বিদেশ থেকে ফেরা এসব লোককে কোয়ারেন্টিনে রাখা নিয়ে বিপাকে পড়েছে পুলিশ। পুলিশের ধারণা, ফিরে আসা এসব লোক পরিবার ও সমাজের সঙ্গে মিশে গেছেন। ইতিমধ্যে ফিরে আসা বা তাদের সংস্পর্শে আসা লোকদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখাও দিয়েছে। তবে পরীক্ষা না করায় সেটা করোনা কি না তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। দশকের আগে যুক্তরাষ্ট্র-ফেরত দুজন যোগ দিয়েছেন এক বিয়ের আসরে। সেই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই দুদিন আগে গিয়েছিলেন গাইবান্ধা ৩ আসনের উপনির্বাচনে ভোট দিতে। এরপর এলো দুঃসংবাদ। এরপর রোববার জানা যায়, যুক্তরাষ্ট্র-ফেরত সেই দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে সাদুল্লাপুর জুড়ে আতঙ্ক তৈরি হয়। সেই আতঙ্ক একটাই ব্যাপকতা লাভ করে যে উপজেলা প্রশাসন পুরো এলাকা লকডাউন করার অনুমতি চাইলে জেলা প্রশাসক তা নাকচ করে দিয়েছে। গতকাল পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ছিলেন ৩৩ জন, যাদের ৯ জনই শিবচরের। আর এই ৯ জনের মধ্যে ৬ জনের সংস্পর্শে ছিলেন অন্তত ৩৫০ ব্যক্তি। তাদের মধ্যে ১০৭ জনকে চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাকি ২৪৩ জনের কোনো হদিশ নেই। তাদের শরীরে করোনার উপসর্গ আছে কিনা তা কেউ নিশ্চিত হতে পারছে না। পুলিশ বলেছে, দেশে ফিরে আসা লোকজন যদি স্বেচ্ছায় নিজেদের বিচ্ছিন্ন না করে অন্যদের সঙ্গে মেলামেশা করেন, তাহলে এক ভয়াবহ পরিণতি ডেকে আনবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছেন, বিদেশ ফেরত যেসব ব্যক্তি কোয়ারেন্টিনের ব্যাপারে সরকারি নির্দেশনা না মেনে অন্যদের ঝুঁকির মধ্যে ফেলেছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়। এরপর পুলিশ বিশেষ শাখা মার্চ মাসে যারা দেশে এসেছেন
তাদের তালিকা প্রস্তুত করেন। এ সময় দেশে আসা 2,57,000 দেশি ও 26,000 বিদেশির তালিকা সারা দেশে পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়। এখন এরা কোয়ারেন্টিনের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করছে কিনা তা জানতে পুলিশ তাদের বাড়ি বাড়ি যাচ্ছে। কোয়ারেন্টিনের শর্ত ভঙ্গের দায়ে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও ঝালকাঠিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি সোহেল রানা প্রথম আলোকে বলেন, করোনা সংক্রমণ রুখতে দেশের বিভিন্ন স্থানে জনসমাগম বন্ধ করেছে পুলিশ। মানুষকে সচেতন করেছে, তাদের সহায়তা দিচ্ছে। আবার এক্ষেত্রে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বর্তমানে বাস্তবতায় এবং জনস্বার্থ বিবেচনায় পুলিশ সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। এর আগে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে পুলিশ। বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার জন্য জনগণকে অনুরোধ জানিয়েছে, মাইকিং করেছে। কোথাও কোথাও প্রয়োজনে মসজিদে মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছে পুলিশ। করোনা বিরোধী বিভিন্ন পরামর্শ এবং সরকারের নির্দেশনা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেছে। পুলিশের ঢাকা রেঞ্জ গত ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই লোকজনের মধ্যে প্রচারপত্র বিলি করতে শুরু করে। করোনা প্রতিরোধে জেলা, থানা ও ইউনিয়নের কমিটি করে দেয়। তারপর এই অঞ্চলের সব লোককে কোয়ারেন্টিনের আওতায় আনা সম্ভব হয়নি। জানতে চাইলে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা প্রথম আলোকে বলেন, ঢাকা বিভাগের 13টি জেলায় 3,880 জন লোক কোয়ারেন্টিনে আছে। বেশিরভাগ মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব লোক যদি কোয়ারেন্টিনে আসে তাহলে করোনার বিস্তার থেমে যাবে। মানুষকে তার নিজের প্রয়োজনে এই কাজে এগিয়ে আসা উচিত। চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত 700 লোককে কোয়ারেন্টিনে রাখা সম্ভব হয়েছে। এসব লোকের বাড়ি বাড়ি ফল পাঠিয়ে দিচ্ছে পুলিশ। তারপরও সব লোক পুলিশের ডাক সাড়া দিচ্ছে না। তিনি বলেন, বিদেশ ফেরত মানুষ নিজের উদ্যোগে যদি এগিয়ে না আসে তাহলে ভয়াবহ ক্ষতি হয়ে যাচ্ছে। সে ক্ষতি সামাল দেওয়া আমাদের সবার পক্ষে কঠিন হয়ে যাবে। তো ফ্রেন্ডস সবাই করোনার হাত থেকে বাঁচার জন্য নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন এবং সবসময় সচেতনায় থাকবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আগামী ভিডিওতে।